হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, আজকে আমি তোমাদেরকে এত লোভনীয় একটা আমের আচার বানিয়ে দেখাবো। সেটা হলো টক ঝাল মিষ্টি আচার। এটার মধ্যে আমাদের টকও লাগবে, মিষ্টিও লাগবে, ঝালও লাগবে। তো দেখো, আমি এখানে কাঁচা আম 5টা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি রেসিপিটা বানানোর জন্য আমগুলো কিছুদিন আগে বাজার থেকে কিনে এনে রেখেছিলাম। বাট আমি রেসিপিটা করে উঠতে পারছিলাম না, তার জন্য জানো তো আমগুলো একটু পেকে গেছে। বাট কিন্তু টকটা কিন্তু পুরো আছে, দেখো কালার ধরে গেছে, কিন্তু না টক কিন্তু পুরো আছে। তো দেখো, আমি আমগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি কেটে টুকরো করে নিয়েছি। আর দেখো, একটু একটু শক্ত হয়ে গেছে আটিটা। তো এভাবে এরকম আমটা নিলে ভালো হয়। আর যদি আমটা পুরো কাঁচা থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো। কিন্তু যাই হোক, আমার এরকম হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি এভাবেই শেয়ার করলাম। তো দেখো, এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা হলো নুন। আর এখানে দেখো অনেক কিছু নিয়ে নিয়েছি। এখানে আছে 5 ফোড়ন, তারপরে আছে গোটা জিরে, তারপরে আছে গোটা ধনে, তারপরে আছে শুকনো লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই কয়টাই মশলা আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। আর হচ্ছে গুড়, এখানে আমি আখের গুড় নিয়েছি। তারপরে দেখো, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। তো শুকনো লঙ্কাটা একটু টাইম লাগে, তার জন্য আমি শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম। দিয়ে দেখো, বাকি মশলাগুলো দেব, যেমন হচ্ছে জিরে, ধনে, তারপর হচ্ছে গিয়ে 5 ফোড়ন। এগুলো দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এভাবে করে ভেজে নিলে মশলাটা গুঁড়ো করতে কিন্তু অনেকটা সুবিধে হয়, আর একটা সুন্দর সেন্ট আসে। তারপর দেখো, একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে কোনো আচার যখনই বানাবে না, তোমরা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবে। তারপর এখানে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এই যে আমটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আবারও বলছি, যদি এই আমটা কাঁচা হতো আরও বেশি ভালো হতো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই আমের রেসিপিটা টক ঝাল মিষ্টি আচারটা ভালো লাগে, একটুকু মনে করো যে হ্যাঁ, একটু হলেও ভালো হয়েছে, প্লিজ একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো, আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো আবার ভালো করে এগুলোর সাথে মিশিয়ে একটু ভাজা করে নেব। তো এইভাবে করার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু আমরা এই আচারটাকে, দেখো আচার বানানোর প্রসেস কিন্তু অন্যরকম, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট আচার। তো ইনস্ট্যান্ট আচার করার জন্য আমটাকে এভাবে মশলা টশলা দিয়ে, যে কাঁচা ভাবটা আছে আমের মধ্যে, আমরা তেল দিয়ে ভালো করে এটা জ্বলিয়ে নিচ্ছি আর কি, রান্না করে। তারপর দেখো, এখন আমি গুড়টা দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এটা আমি কালো টাইপের গুড়টা নিয়েছি, তোমরা চাইলে লালটাও নিতে পারো, এটাতে একটা কালো কালার আসবে। দেখো, গুড়টা নিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে এই গুড়টা যখন গলে যাবে না, তো গুড়টার মধ্যে কিন্তু আমাদের আমটাকে সেদ্ধ করতে হবে। যে তোমরা ভাবতে পারো আমটা তো অলরেডি পেকে পেকে গেছে, কিন্তু না, পেকে গেলে কি হবে, তা এটাকে কিন্তু আমাদের ফোটাতে হবে, সিদ্ধ করতে হবে। তো এই আচার যদি তোমরা বন্ধুরা বাড়ি বাড়িতে বানিয়ে বছর জুড়ে তোমরা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবে। তারপর দেখো, শুকনো মশলাটাকে আমি শিলনোড়াতে আধা ভাঙ্গা করে নেব। আমি কিন্তু পুরো ভাঙবো না, পুরো গুঁড়ো করব না। মিক্সিতে আমি দিলে এটা পুরো গুঁড়ো হয়ে যেত, তার জন্য আমি শিলনোড়াতে হাতেই করে নিচ্ছি। এটা কিন্তু আধা ভাঙ্গা করলে বেশি টেস্ট আসবে। আর আচারে যখন আমরা এটা দেবো, মুখে লাগবে না, ভীষণ ভালো লাগে, ভীষণ, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো দেখো, আমি এটাকে আস্তে আস্তে করে শিলনোড়াতে আধা ভাঙ্গা করে নিচ্ছি। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না, আর সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট কিন্তু অবশ্যই রেখে যেও। তোমরা কমেন্ট করলে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এই গুঁড়ো মশলাটাকে উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তারপর আমরা এখন দেখব যে আমাদের আমটা কতটুকু পর্যন্ত সেদ্ধ হয়েছে। দেখো কি সুন্দর বলক চলে এসেছে। তো এভাবে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, দিয়ে আমি এখন ভালো করে আবার আমের সাথে মিশিয়ে নেব। আর
আমাদের আমটা কিন্তু এখন যেহেতু এটা পাকা টাইপের, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। যদি তোমরা কাঁচা আম দিয়ে করো তাহলে পুরো বুঝতে পারবে যে এটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমটা। তখনই তোমরা বুঝতে পারবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা একটু শুকোলেই কিন্তু হয়ে যাবে, গুড়টা আর একটু শুকিয়ে গেলে কিন্তু আমাদের আমের আচারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। আর খেতে তো অসাধারণ অসাধারণ বন্ধুরা। দেখো আমটা দেখাচ্ছি কাছে থেকে, দেখতে পাচ্ছ অনেকটা স্বচ্ছ লাগছে, পরিষ্কার লাগছে। তো যখন এরকম দেখবে তখনই কিন্তু বুঝে যাবে যে আমাদের আচারটা কমপ্লিট। তো অবশ্যই তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করো, আর কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে আমাকে দেখছো, কত দূর অবধি আমার ভিডিওটা পৌঁছচ্ছে, প্লিজ একটা কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।